সো ভিউয়ার্স, কীভাবে লেয়ার ইউজ করা যায় সেটা আজকে দেখাই দেবো। এটাতে আমি লেয়ার ইউজ করছি। তো এটাতে করার জন্য আমাদের যে লেয়ারটা আছে, লেয়ার 1 আমি আগে তৈরি করে রাখছিলাম এর আগে ভিডিওতে, লেয়ার তৈরি করা যায় সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এখন হচ্ছে ওয়ালগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওয়াল সিলেক্ট করব, সিলেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এখানে কোনো কিছু বাদ যাচ্ছে না, সেটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এইখানে কিছু বাদ পড়ছে, ঠিক আছে একদম। তো এখন হচ্ছে আমি কি করব, এটাকে লেয়ারে নিয়ে যাব। এই যে ওয়াল দেখেন আমার চলে আসছে। এখন এইটা যেটা আছে এটা হচ্ছে উডেন, তার মানে রেলিংটা উডেন কি আছে, উডেন নাই। উডেন একটা লেয়ার তৈরি করে নেব। এখানে যাব, জিরোর উপর ক্লিক করব, নিউ লেয়ার, উডেন ডাব্লু দিলাম। উডেনেরটা কালারটা দিলাম হচ্ছে কাঠের কালার, ঠিক আছে। হচ্ছে কাঠের কালারটা দিলাম। লাইনটা ওটাই থাকলো ডিফল্ট, ঠিক আছে। অ্যাপ্লাই করবো, এটা করবো। তো আমাদের হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের উডেনে হবে, রেলিংটা উডেনে যাব। ডাব্লু দেখেন এটা এখানে চলে আসছে। আমাদের লেয়ারের কোনো কিছু বাকি থাকতেছে না, যেমন এখানে একটা বাকি আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াল ওয়ান, ঠিক আছে। এখানে একটা বাকি আছে ওয়াল 1, এখানে আর কোথাও বাকি আছে কিনা। আসলে এইভাবে হচ্ছে আমাদের কি করা হবে, কলাম লেয়ার তৈরি করবো। দেখেন আরেকটা, এটাকে যদি আমি বাই ব্লক করে দিলাম, সাধারণভাবে একটা নিয়ে আসলাম এই কলামটাকে আমি কিভাবে লেয়ার করব। তো এইভাবে লেয়ার তৈরি করার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কলামে চলে যাব, কলামে চলে যাব, ঠিক আছে। কলামে যাওয়ার পর এখানে বাই লেয়ার দেখেন চলে আসছে কলাম। তো এখানে আমি এর আগে করছিলাম যে ভিডিওটা নষ্ট হয়ে গেছে, আসলে আপলোড দেওয়ার সময় নেট কানেকশন অন হয়ে গেছিলো, ওয়াইফাই কারেন্ট চলে গেছিলো, তার কারণে আমাকে আবার ভিডিওটা করতে হচ্ছে।
এইভাবে এখানে নিলাম, এগুলোকে নিলাম, ঠিক আছে। নিয়ে এখন কপি করে ইন্টার সরি এটা স্ল্যাব কোনো কিছু গরম হচ্ছে। কলাম সিলেক্ট করলাম, সে আজকে অসুস্থ একটু, তারপর আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড দিচ্ছি। সাবস্ক্রাইব করুন অবশ্যই, কষ্টের দাম অবশ্যই পেয়ে যাবেন। আমাদেরকে লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন অবশ্যই। এখন নিয়ে যাচ্ছে হচ্ছে সিপি ইন্টার কপি, কপি করছি কোথা থেকে, এই জায়গাতে কপি করছি। তো আমরা এই জায়গাটাতে বসাই দেব, তাহলে হচ্ছে কি আমাদের সবগুলাই বসে গেছে। এখন ট্রিম করলে মোটামুটি সুন্দর দেখা যাবে প্ল্যানটাকে। নেক্সট ক্লাসে আমি ফার সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি বাঁচতে থাকি। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করবেন। আসলে সাবস্ক্রাইব এখনকার যা নিয়ম, সাবস্ক্রাইব না করলে চ্যানেল অফ হয়ে যাবে। আমি চাই যে আপনারা সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে, ভিডিওগুলো পাবেন। আর যদি না হয় তাহলে আমি এরকমভাবে আর ভিডিও দিতে পারবো না, যদি আমার চ্যানেলটা অ্যাপ্রুভ না হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের অনেক লাভ হবে। একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, অনেক কষ্ট করে এগুলো করতে হয়, অনেক টাইম লাগে লেখা, আপনার ক্ষতি হয়। তারপর করতেছে, কারণ আমাদের পর্যন্ত যতগুলো বাংলা টিউটোরিয়াল আছে সবগুলো A to Z কোনো কিছু দেখানো হয়নি, যা তাকফাম করে জাস্ট ভিউয়ার্স আনার জন্য, টাকা ইনকাম করার জন্য কোনোরকমভাবে এগুলো দিছে। তো আমি এখন ফার্স্ট হলে তাহলে আমি কমান্ড কীভাবে ইউজ করা হয় লেয়ার ইউজ দেখাই দিলাম। এখন সাপোজ ধরেন যে এখানে একটা ডোর আসছে, কিরকম আছে ডোর আসছে, যে আমি ডোর এবং উইন্ডো নিয়ে কীভাবে ডোর উইন্ডো বসানো হয় ওটা আমি একটা ক্লাসে বলে দেবো। সাপোজ এটা আমাদের ডোর, এই ডোরটার একটা কী করতে হবে, লেয়ার দিতে হবে। দেখেন অটোমেটিক এখানে আমার একটা ডোর লেয়ার আছে, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন বাই বলে আছে, যার কারণে কালার নিচ্ছে না। এখানে বাই লেয়ার করে দেবো, বাই লেয়ার এখানে দেওয়া আছে, বাই লেয়ার এখানে দেওয়া আছে, দেখেন ধরে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা স্টেপে আপনার লেয়ার ইউজ করতে পারবেন। লেয়ার ইউজ করার ক্ষেত্রে ড্রয়িং অনেক সুবিধা হয়, যেমন ড্রয়িংকে লক করে রাখা যায়, ড্রয়িংকে অদৃশ্য করে রাখা যায়, ফ্রিজ করে রাখা যায়, ড্রয়িং অন অফ করা যায়, হ্যাঁ লাইনগুলো অন অফ করা যায়। তো এইভাবে যাতে আমার পরবর্তী কাজে অনেক সুবিধা হয়, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনারা এভাবে লেয়ার ইউজ করবেন। আর এর আগের ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, হাউ টু ক্রিয়েট লেয়ার। তো ওই ক্রিয়েট লেয়ারে আমি লেয়ারগুলো তৈরি করা হয়, লেয়ারগুলো ইউজ করা হয়, তার সম্বন্ধে কিছু একটু বলছি, ঠিক আছে। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, যাতে অনুপ্রেরণা পাই এবং ভবিষ্যতে আরও বেশি কী করতে পারি, ভিডিও আপলোড করতে পারি। আমি অটোক্যাড শেষ হলে 3D ম্যাক্সের এক্সটোরিয়র যে কাজগুলো আছে সবগুলো আপলোড করবো ইনশাল্লাহ। সো এক্সটোরিয়র যদি আপনি শিখতে চান খুব ভালোভাবে A to Z, আপনার কোনো ট্রেনিংয়ের দরকার হবে না, এক্সটোরিয়রে আমি সুন্দরভাবে করাই দিতে পারবো।
আমার স্টুডিওর কিছু কাজ আছে, আমি নেক্সট ভিডিওতে স্টুডিওর কাজগুলো দেখাবো 3ds Max'ের। তাহলে আপনার নিজের ভিতরে আগ্রহ জাগবে কীভাবে কী করতেছি। ঠিক আছে, দেখেন এখানকার লাইনগুলো একটু ভালো করে দিলে সেকশনটা অনেক সুন্দর আসতো, কিন্তু আসলে আমি অসুস্থ, খুব একটা কাজ করতে পারতেছি না, যার কারণে ভিডিওগুলো বা ভিডিওর যে ইয়াগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতেছি না। বাট আই এম কনফিডেন্ট, যদি আপনারা আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আমি অবশ্যই ভালো ভালো মানের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে খুব ভালো যে ভিডিওগুলো আছে, মানে ইউটিউবে যে ভিডিওগুলো সেগুলো খুব একটা ভালো মানের না। আমাদের বাংলা টিউটোরিয়াল একটু করছে আর একটু করছে, একটু করছে একটু করছে, এভাবে কী হয় বিভ্রান্ত হয় ছেলে পেলে, যে একটার পর আরেকটা লেভেলে কীভাবে যাবো, একটার পর আরেকটা লেভেল কী, এইটা কাজ করলাম এই কাজটার পর আসলে কী আছে, এগুলো আমাদের স্টুডেন্টরা বুঝতে পারে না। সো আমি এখানে এমন করছি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, তো আমি চ্যানেলের ভিডিওগুলো এখনও খুব একটা ভালোভাবে সাজাইনি, তো নেক্সটে সাজাবো, কারণ ওগুলো সাজানোর পরে ভিউয়ার্সটা বুঝতে পারবে যে আসলে কোনটার পর কোনটা, কোনটার পর কি। ঠিক আছে, আপনারা আরও সার্চ করবেন, আরও অনেক জিনিস আছে যেগুলো শিখবেন। আমি এখানে বেসিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন মনোযোগ দিয়ে যে ভিডিওগুলো দেখেন। হ্যাঁ ঠিক আছে, তো আপনি অবশ্যই 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 অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন। আমি নিজেও ভালো পর্যায়ে এখনও খুব একটা ভালো পর্যায়ে নাই, ডিপ্লোমা লাইফ, দেন বিএসসি লাইফ। তো বিএসসি লেভেলে গেলে আরও হয়তো আরও অনেক এক্সপিরিয়েন্স আসবে, অনেকভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো আপনারা যদি চান আমার সাথে থাকতে পারেন, আমি যে জায়গায় যাবো, যে কাজগুলো করবো, অবশ্যই অবশ্যই আমি আমার চ্যানেল কী করবো, আমার চ্যানেলে আমি এগুলো আপলোড করবো, যাতে আমাদের বাংলাদেশের যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, যারা বিভিন্ন ধরনের বড় ভাই ছোটো ভাইয়ের কাছে কাজ শিখতে যায়, তো এমনটা করতে চাই যেন কেউ কারোর কাছে কাজ শিখতে চাইতে না হয়। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে যেন তারা প্রপারলি সব কিছু করতে পারে। সো ভিউয়ার্স, আমি বেশি কিছু বলবো না, কারণ অনেকেই হয়তো ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই কী করছে, চলে গেছে, সাবস্ক্রাইবও হয়তো করেনি। তো আমি চাইবো তো আপনারা যারা আছেন আমার সাথে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভিডিওগুলো। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন আমার কোনো ভুল ত্রুটি বা আপনার কোনো হেল্প, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার হেল্প করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যা চাইবেন আমি তা দিতে রাজি আছি, যদি সেটা আমার ভিতরে থাকে। কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, আমি অতি শীঘ্রই আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন দিচ্ছি না, কারণ কেবল আমার চ্যানেলটি খুবই নিউ, রিসেন্ট আমি চ্যানেলটি খুলছি। তো আমার চ্যানেলটি ডেভেলপ করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট লাগবে। আরেকটা কোন কথা বলি, যে আসলে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেকে কাজ পারে, আমি ইউটিউব চ্যানেল খুলছি থেকে তারা অনেকে জোর দিছে। তো কথা হচ্ছে যে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি, তো সাথে সাথে নিচে তিনটা আমাদের যে গ্রুপ আছে সেখানে বলার পরে দেখছি যে 3টা করে প্রত্যেকটা ভিডিওতে 3টা করে আনলাইক আছে। তো আমার ফ্রেন্ড সার্কেলও চায় না যে আমি ভালোটা কিছু করি বা ইয়া করি, কারণ তাদের হিংসা হচ্ছে যে আমি এত পর্যায়ে আসছি, এইভাবে করতেছি। ঠিক আছে, তা আমি বলবো না কাউকে, কারণ আমি এখন ওই লেভেলে যাইতে পারি নাই যে আমাকে দেখে হিংসা করবে। তারপরে কিছু কিছু লোক থাকে যারা ওরকমটা করে, আর তাই সেই লোকগুলো যেন মন থেকে একটা টুকরোয়া চলে যায়, যে আমি এত কষ্ট করে এত পরিশ্রম দিয়ে এগুলো করতেছি, বিনিময়ে তো কিছু পাচ্ছি না, ভবিষ্যতে কিছু পাবো কি না তাও জানি না। তো বুঝতেই তো পারতেছেন মন মানসিকতা কতটা। এখন এই মন মানসিকতা ভালো করার একটাই উপায়, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন ফ্রেন্ডসের মাঝে, তাহলে ওরা ওদের উপকার হবে। এখান থেকে হয়তো আমার কোনো একটা
অনেকে হয়তো কাজ পারে, কিন্তু আমার এই কাজগুলো থেকে হয়তো তার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি কি করি যে আমি অনেক ধরনের ভিডিও দেখি, অনেক ধরনের ডিসক্রিপশন দেখি, দেখার পর হ্যাঁ আমার ভিডিওগুলো তৈরি করি। আমি যখন কাজ শিখছিলাম, কাজ শেখার পর অনেকভাবে রিসার্চ করছি কীভাবে কী সহজ করা যায়, কীভাবে একটা বিল্ডিং সহজভাবে স্থাপন করা যায়, কীভাবে একটা গ্রাউন্ড ফ্লোর সাজানো যায়, কীভাবে একটা যে ট্রাপিক্যাল ফ্লোর সাজানো যায়, কীভাবে আপার ফ্লোর সাজায়, হ্যাঁ এভাবে যে রুট প্ল্যান। আমি নেক্সট কয়েকদিন পরে, নেক্সট কয়েকটা ক্লাসের পরে আমি রুট প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এগুলো হিসাবে দিব। তারপরে হচ্ছে যে ড্রয়িং কীভাবে, আর্কিটেকচারাল ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং, তারপর হচ্ছে প্রেজেন্টেশন ড্রয়িং, লিন্টেন ড্রয়িং, হ্যাঁ তারপরে ডিটেলস ড্রয়িং, এগুলো সম্পর্কে আমি সব কিছুই এখানে আপলোড করবো ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকবেন। তো সো প্লিজ সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই অবশ্যই, এবং বেল বাটনটি চাপ দিবেন। এবং শুধু ভিডিও দেখবেন না, ভিডিওগুলো যদি আপনার খারাপ লাগে আপনি নিচে কমেন্ট করে দেবেন। যদি ভিডিওগুলোতে ভুল থাকে আপনি নিচে কমেন্ট করে, যদি ভিডিওগুলোতে ভালো লাগে প্লিজ থ্যাঙ্কস হিসাবে একটু কমেন্ট করবেন। কারণ এটাতে হয়তো আমি অনেক আগ্রহ নিয়ে আবার ভালো ভালো ভিডিও আপলোড দিব। এগুলোর পিছনে অনেক টাইম যাচ্ছে, তার কারণে আমার লেখাপড়ার অনেকটা ঘাটতি হচ্ছে। তো প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ ফ্রেন্ডস, যদি আপনার ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে বা ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। ওকে বাই ভিউয়ার্স। আর আপনার এনি কোশ্চেন নিচে কমেন্ট করবেন, আমি সাথে সাথে যদি অ্যাক্টিভ থাকি তাহলে সাথে সাথে আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তো বাই ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।